সমগ্র বাংলা জুড়েই শীতের ভয়ানক দাপট চলছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কনকনে ঠান্ডায় কার্যত কাঁপছে গোটা বাংলা। কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 9 ডিগ্রিতে, তো কোথাও আবার 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের এই কড়ালো গ্রাসে জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক প্রান্তেই। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল 10.2 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও তাপমাত্রার পারদ গতকালের আশেপাশেই ঘোরাফেরা করবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। টানা কয়েকদিন ধরে স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা। আগামী 4 দিনের মধ্যেই বাংলার অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও 2 তো কোথাও কোথাও আবার 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী 72 ঘন্টার মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা। ভোর এবং রাত থেকে সবসময়ই কনকনে ঠান্ডায় কাঁপবে বাংলা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে শীত আরও জাঁকিয়ে বসবে বলেই পূর্বাভাস। আপাতত অন্তত আরও দিন পাঁচেকে এই পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সপ্তাহান্তে একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশার দাপটও দেখা যাবে। পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় আগামী কয়েকদিনের মধ্যেই শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। কলকাতা শহরেও শীতের দাপট অব্যাহত। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস। মেঘমুক্ত আকাশের সঙ্গে উত্তরে হাওয়া বইতে শুরু করেছে, ফলে হুহু করে ঠান্ডা বাড়ছে তিলোত্তমা মহানগরীতে। আপাতত কলকাতায় এই পরিস্থিতিতে বদলের কোনো ইঙ্গিত নেই। উত্তরবঙ্গ জুড়েও প্রবল ঠান্ডার স্রোত বইছে। দার্জিলিংয়ে তুষারপাতের সতর্কতাও জারি করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে হালকা ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাসও। আজ সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। এরপর আগামী কয়েকদিনেও এই পরিস্থিতি বজায় থাকবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিনের মধ্যেই শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনাও দেখা যাচ্ছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে ব্যাহত হতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 8ই জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহতও থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 9 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5কে বাংলাদেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। বজায় থাকবে ঠান্ডার প্রভাব।